আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। একদা এক সুদূর গ্রামে, যেখানে সবুজের সমারোহ আর পাখির কলতানে সকাল হতো, সেখানে বাস করত এক যুবক, যার নাম ছিল আরহাম। আরহামের জীবন ছিল সরলতা আর ঈমানের এক প্রতিচ্ছবি। তার দিন শুরু হতো ফজরের আজানের সাথে, আর শেষ হতো এশার নামাজের পর আল্লাহর স্মরণে। গ্রামের সবাই তাকে ভালোবাসত, তার সততা, বিনয় এবং অটল ঈমানের জন্য। কিন্তু আরহামের জীবনে এক গভীর শূন্যতা ছিল, যা তাকে প্রায়শই বিচলিত করত। তার স্ত্রী আয়েশা দীর্ঘকাল ধরে অসুস্থ ছিলেন। গ্রামের বৈদ্যরা অনেক চেষ্টা করেও তার রোগ নিরাময় করতে পারেননি। আরহামের দিন কাটত আয়েশার সেবায়, আর রাত কাটত আল্লাহর কাছে তার আরোগ্য কামনায়। রহমতের মাস রমজান যখন দোরগোড়ায়, তখন আরহামের মনে এক নতুন আশার সঞ্চার হল। সে বিশ্বাস করত এই পবিত্র মাসে আল্লাহ তার বান্দাদের দোয়া কবুল করেন। আয়েশার অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছিল, কিন্তু আরহামের ঈমান একটুও টলেনি। সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে এই রমজানে সে আল্লাহর কাছে এমনভাবে প্রার্থনা করবে যেন তার স্ত্রীর আরোগ্য নিশ্চিত হয়। গ্রামের লোকেরা তাকে বলত, আরহাম, তুমি এত ধৈর্য ধরো কিভাবে? তোমার স্ত্রীর কষ্ট দেখে আমাদের বুক ফেটে যায়। আরহাম শুধু মৃদু হেসে বলত, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া মুমিনের কাজ নয়, তিনিই তো সবকিছুর মালিক। রমজানের প্রথম চাঁদ দেখে গেল। আকাশে এক ফালি বাঁকা চাঁদ যেন আল্লাহর রহমতের বার্তা নিয়ে এসেছে। আরহামের চোখে ছিল এক অদ্ভুত দীপ্তি। সে জানত এই মাস তার জন্য এক কঠিন পরীক্ষা, কিন্তু একই সাথে এক বিশাল সুযোগও। তার মনে হচ্ছিল এই চাঁদ শুধু সময়ের পরিবর্তন নয়, বরং তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার এক ইঙ্গিত। সে আয়েশার পাশে বসে তার হাত ধরে বলল, আয়েশা, রহমতের মাস এসেছে। ইনশাল্লাহ এই মাসেই আল্লাহ আমাদের উপর রহমত বর্ষণ করবেন। আয়েশা দুর্বল কণ্ঠে শুধু একটি দীর্ঘশ্বাস ফেললেন, কিন্তু তার চোখেও ছিল এক নতুন আশার ঝিলিক। আরহামের ঈমান ও ধৈর্য যেন আয়েশার মনেও নতুন করে বাঁচার স্বপ্ন জাগিয়ে তুলছিল। কিন্তু তারা কি জানত এই রহমতের মাস তাদের জন্য কি ধরনের পরীক্ষা এবং পুরস্কার নিয়ে অপেক্ষা করছে? রমজানের প্রথম দিনগুলো আরহামের জন্য ছিল এক কঠিন পরীক্ষা। আয়েশার শারীরিক অবস্থা আরও অবনতির দিকে যাচ্ছিল। গ্রামের বৈদ্যরা হাত তুলে নিয়েছিল, তাদের আর কিছু করার ছিল না। কিন্তু আরহামের ঈমান পাহাড়ের মতো অটল ছিল। সে বিশ্বাস করত আল্লাহ চাইলে যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারেন। প্রতিদিন সে আয়েশার পাশে বসে কোরআন তেলাওয়াত করত আর আল্লাহর কাছে তার সুস্থতার জন্য আকুতি জানাত। তার কণ্ঠস্বরে ছিল গভীর আবেগ আর দৃঢ় বিশ্বাস, যা আয়েশার দুর্বল মনেও এক অদ্ভুত শান্তি এনে দিত। গ্রামের কিছু লোক আরহামকে বলত, আরহাম, তুমি কেন এত কষ্ট করছ? যা হবার তা তো হবেই। আল্লাহর উপর ভরসা রাখো, কিন্তু বাস্তবতাকে মেনে নাও। আরহাম তাদের কথায় কান দিত না। সে জানত আল্লাহর উপর ভরসা রাখা মানে চেষ্টা ছেড়ে দেওয়া নয়, বরং শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর রহমতের আশা করা। সে তার ইবাদত আরও বাড়িয়ে দিল। দিনের বেলায় রোজা রেখে আয়েশার সেবা করত, আর রাতের বেলায় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করত। তার চোখের পানি আল্লাহর দরবারে তার আকুতি পৌঁছে দিত। একদিন রমজানের মাঝামাঝি সময় আয়েশার শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আরহাম ভয় পেয়ে গেল। সে দ্রুত গ্রামের প্রবীণ আলেম শায়েখ ইব্রাহিমের কাছে গেল। শায়েখ ইব্রাহিম ছিলেন গ্রামের সবচেয়ে জ্ঞানী ও ধর্মপ্রাণ ব্যক্তি। আরহাম তার কাছে গিয়ে আয়েশার অবস্থার কথা জানাল এবং আল্লাহর কাছে তার আরোগ্যের জন্য বিশেষ দোয়ার আবেদন করল। শায়েখ ইব্রাহিম আরহামের ধৈর্য ও ঈমানের প্রশংসা করলেন। তিনি বললেন, আরহাম, তোমার ঈমানই তোমার সবচেয়ে বড় শক্তি। আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তুমি তোমার চেষ্টা চালিয়ে যাও আর আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখো। আমি তোমার জন্য দোয়া করব। শায়েখ ইব্রাহিমের কথাগুলো আরহামের মনে নতুন করে শক্তি জোগাল। সে দৃঢ় প্রতিজ্ঞ হল সে হাল ছাড়বে না। কিন্তু আয়েশার অবস্থা কি সত্যিই ভালো হবে, নাকি এই রহমতের মাস তাদের জন্য আরও কঠিন পরীক্ষা নিয়ে এসেছে? শায়েখ ইব্রাহিমের কথাগুলো আরহামের মনে এক নতুন উদ্দীপনা জাগিয়েছিল। সে আরও দৃঢ় সংকল্প নিয়ে আয়েশার সেবায় নিজেকে নিয়োজিত করল।
রমজানের দিনগুলো দ্রুত কেটে যাচ্ছিল, আর হামের ইবাদত ও দুয়ার গভীরতা যেন আরও বাড়ছিল। সে অনুভব করছিল আল্লাহর নৈকট্য লাভের জন্য এই কঠিন সময়টি সবচেয়ে উপযুক্ত। তার ধৈর্য ও ঈমান গ্রামের অন্যান্যদের কাছেও এক অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছিল। অনেকেই আরহামকে দেখে নিজেদের ইবাদতে আরও মনোযোগী হতে শুরু করেছিল। রমজানের শেষ দশকে যখন লায়লাতুল কদরের সম্ভাবনা থাকে, আরহাম তার সমস্ত শক্তি দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগল। সে জানত এই রাত 1000 মাসের চেয়েও উত্তম। এই রাতে করা দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। এক গভীর রাতে যখন সবাই ঘুমে আচ্ছন্ন, আরহাম তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে আয়েশার পূর্ণ আরোগ্যের জন্য আকুতি জানাচ্ছিল। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল, তার হৃদয় আল্লাহর ভয়ে ও আশায় পূর্ণ ছিল। সে অনুভব করছিল তার দোয়া যেন সরাসরি আরশের দরবারে পৌঁছে যাচ্ছে। সেই রাতেই এক অলৌকিক ঘটনা ঘটল। নামাজ শেষ করে আরহাম যখন আয়েশার পাশে এসে বসল, তখন সে দেখল আয়েশার কপালে ঘামের বিন্দু। আয়েশা ধীরে ধীরে চোখ খুললেন এবং আরহামের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। আরহাম প্রথমে বিশ্বাস করতে পারল না। সে ভাবল হয়তো সেই স্বপ্ন দেখছে, কিন্তু আয়েশার দুর্বল কণ্ঠে উচ্চারিত আলহামদুলিল্লাহ শব্দ দুটি তাকে বাস্তবতার মুখোমুখি দাঁড় করাল। আয়েশা সুস্থ হয়ে উঠছেন, আরহামের চোখে আনন্দের অশ্রু নেমে এলো। আল্লাহর রহমত যে এত দ্রুত আসবে তা সে কল্পনাও করেনি। কিন্তু এই অলৌকিক আরোগ্যের পেছনে কি শুধু আরহামের ধৈর্য আর ঈমানই ছিল, নাকি আরও কোনো রহস্য লুকিয়েছিল? আয়েশার অলৌকিক আরোগ্য গ্রামের সবার মুখে মুখে ছড়িয়ে পড়ল। যারা আরহামের ধৈর্য ও ঈমান নিয়ে সংশয় প্রকাশ করেছিল, তারাও এখন আল্লাহর কুদরত দেখে বিস্মিত। শায়েখ ইব্রাহিম আরহামকে ডেকে পাঠালেন। তিনি আরহামকে বললেন, আরহাম, তোমার ঈমান ও ধৈর্য আল্লাহর কাছে এতটাই প্রিয় হয়েছে যে তিনি তোমার স্ত্রীর আরোগ্য দান করেছেন। এটি শুধু আয়েশার আরোগ্য নয়, এটি তোমার ঈমানের পুরস্কার এবং গ্রামের সবার জন্য এক শিক্ষণীয় দৃষ্টান্ত। শায়েখ ইব্রাহিম আরও বললেন যে আয়েশার আরোগ্য লাভের পেছনে লাইলাতুল কদরের রাতের বিশেষ দোয়া এবং আরহামের অবিচল বিশ্বাস কাজ করেছে। আরহাম আল্লাহর শুকরিয়া আদায় করল। তার হৃদয়ে কৃতজ্ঞতায় ভরে উঠল। আয়েশা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন। তার মুখে হাসি ফিরে এসেছিল, যা আরহামের জীবনে নতুন করে আনন্দ নিয়ে এসেছিল। গ্রামের লোকেরা আরহাম ও আয়েশাকে দেখতে আসত। তাদের কাছ থেকে ধৈর্য ও ঈমানের শিক্ষা নিত। আরহাম তাদের বলতো, আল্লাহর ওপর ভরসা রাখলে এবং ধৈর্য ধারণ করলে আল্লাহ অবশ্যই উত্তম প্রতিদান দেন। কোনো পরিস্থিতিতেই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া উচিত নয়। এই ঘটনা গ্রামের মানুষের মধ্যে এক নতুন জাগরণ সৃষ্টি করল। সবাই ইবাদতে আরও মনোযোগী হল, একে অপরের প্রতি সহানুভূতিশীল হল। রমজানের এই মাসটি শুধু রহমত ও বরকত নিয়ে আসেনি, বরং গ্রামের মানুষের জীবনে এক নতুন আলোর দিশা দেখিয়েছিল। আরহাম ও আয়েশার গল্প গ্রামের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ল, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে ধৈর্য ও ঈমানের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল। কিন্তু এই গল্পের শেষ কি এখানেই, নাকি আল্লাহ তাদের জন্য আরও বড় কোনো পরিকল্পনা রেখেছেন, আরও গভীর কোনো পরীক্ষা রেখেছিলেন? আরহাম ও আয়েশার জীবন আবারও স্বাভাবিক ছন্দে ফিরে এসেছিল, তবে এবার এক নতুন অর্থ ও গভীরতা নিয়ে। আয়েশা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছিলেন এবং আরহামের সাথে মিলে গ্রামের মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করলেন। তাদের গল্প শুধু একটি অলৌকিক আরোগ্যের গল্প ছিল না, বরং ধৈর্য, ঈমান এবং আল্লাহর উপর অবিচল ভরসার এক জীবন্ত উদাহরণ হয়ে উঠেছিল। গ্রামের মানুষ তাদের কাছ থেকে অনুপ্রেরণা নিত, বিপদে ধৈর্য ধারণ করতে শিখত এবং আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ না হওয়ার শিক্ষা পেত। রমজানের মাস শেষ হল, কিন্তু তার রেখে যাওয়া প্রভাব গ্রামের প্রতিটি মানুষের হৃদয়ে চিরস্থায়ী হয়ে রইল। আরহাম ও আয়েশা তাদের বাকি জীবন আল্লাহর পথে উৎসর্গ করলেন, মানুষের কল্যাণে কাজ করলেন এবং তাদের জীবন দিয়ে প্রমাণ করলেন যে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখলে কোনো বাধাই ইনসারমাউন্টেবল নয়। তাদের ঘর হয়ে উঠেছিল জ্ঞান ও প্রজ্ঞার কেন্দ্র,
যেখানে দূর দূরান্ত থেকে মানুষ আসত উপদেশ ও দিক নির্দেশনার জন্য। বহু বছর পর যখন আরহম ও আয়েশা বৃদ্ধ হলেন, তাদের গল্প কিংবদন্তি হয়ে উঠল। নতুন প্রজন্ম তাদের গল্প শুনে ধৈর্য ও ঈমানের গুরুত্ব বুঝত। রহমতের মাসের প্রথম চাঁদ, যা একসময় আরহমের মনে আশার সঞ্চার করেছিল, তা এখন গ্রামের ইতিহাসে এক পবিত্র স্মারক হয়ে রইল। এটি শুধু একটি মাসের শুরু ছিল না, বরং এক নতুন জীবনের, এক নতুন বিশ্বাসের এবং আল্লাহর অসীম রহমতের এক নতুন অধ্যায়ের সূচনা ছিল। আরহাম ও আয়েশার জীবন প্রমাণ করে গেল যে কঠিনতম সময়ও যদি আল্লাহর উপর বিশ্বাস অটুট থাকে, তবে অবশ্যই সুদিন আসবে এবং আল্লাহ তার বান্দাদের উত্তম প্রতিদান দেবেন।